আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। রোজার মধ্যে আমাদের তেমন কোনো কথা বলা সম্ভব হয়নি এবং ঈদের পরে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আমি কথা বলতে চাই বাংলাদেশের একটা দুর্ঘটনা ঘটে গেছে ঈদের পরেই আমাদের, তা হলো কুষ্টিয়ার কুমারখালী থেকে একটি সৌহৃদ পরিবহনের একটি বাস ঢাকায় আসার পথে দৌলতদিয়া ফেরিঘাটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এই ঘটনায় ২৬ জন মানুষ মৃত্যুবরণ করে। যারা ঈদের আনন্দে বাসায় বাড়ি ছুটে গিয়েছেন, তারা ঢাকা কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনাটা ঘটে। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনার আমরা শোকাহত, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এরপরে আসছে ইরান ইসরায়েল যুদ্ধের পরে বিশ্বব্যাপী তেল সংকট দেখা দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিচ্ছে। এই সংকটে আমরা দেখা যাচ্ছে পরিবহন মালিক এবং অন্যান্য ব্যবহারকারীরা জ্বালানি সংকটে ভুগতেছে। বিভিন্ন পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অপেক্ষা করে কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। এই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কতে মানুষ 2 লিটার চাহিদার অতিরিক্ত তেল সংরক্ষণ করছেন এবং মজুত করছেন। এক শ্রেণীর কালোবাজারি এবং মজুতকারীরা জ্বালানি তেলগুলো তাদের ড্রামে ভরে বিভিন্ন গোডাউনে, কবরস্থানে, বাগানে, ঘরে এবং ট্যাঙ্কিতে করে মজুত করছেন। এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক, দুর্ভাগ্যজনক ব্যাপার। তারা অধিক মুনাফার লাভের আশায় এই অপকর্মগুলি করছে। এখানে প্রশাসন অনেকগুলো উদ্যোগ করছে, কিন্তু তাদের আমার মনে হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির, তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করলে এই ঘটনা অনেকটা হ্রাস পাবে এবং রোধ হবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিদিন বাংলাদেশে জ্বালানি তেলের বাবদ সরকার 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন বলে জ্বালানি প্রতিমন্ত্রী সেদিন জানিয়েছেন। তিনি একটি আলোচনার সভায় অনিন্দ ইসলাম জ্বালানি প্রতিমন্ত্রী যশোরে বসে জানিয়েছেন যে প্রতিদিন সরকার 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন। এটা একটা রাষ্ট্রের জন্য অনেক বড় বিষয়। এটা প্রতিদিন, একদিন দুদিন হলে এটা একটা সমস্যা হতো না, কিন্তু প্রতিদিন এই ভর্তুকি কতদিন চলে দিতে হয় বোঝা মুশকিল এবং এই সমস্যা কবে শেষ হবে তাও বোঝা যাচ্ছে না। যার জন্য অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল বিভিন্ন উপায় মজুত করার চেষ্টা করছে। গভর্নমেন্ট এখন ট্যাগ অফিসার নিয়োগ করছে যে জ্বালানি তেলের মজুত কতদিন, প্রতিদিন কীরকম তেল আসে আর কীরকম কত পরিমাণ তেল যায়, ডিপোতে কি আছে, এবং গ্রাহকদের যারা ভোক্তা আছে তাদের গতিবিধি, তাদের তেল সংরক্ষণ বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করবেন এবং এটা রেজিস্টার বই বিভিন্ন 16টা তারা জিনিস, তার বিষয়গুলি তারা নজরে রাখবেন। আগে জ্বালানি তেলের দেশের চাহিদা ছিল 12,000 টন, দেশের জ্বালানি তেলের চাহিদা ছিল। এখন এই আতঙ্কে মানুষ আতঙ্কিত হয়ে মানুষ মানে ব্ল্যাকিং করার কারণে এখন সেইটা চাহিদা দাঁড়িয়েছে 24 থেকে 25,000 টন। এটা একটা 12,000 ডাবল। এটা তো অসম্ভব। এখন এই আতঙ্কিত না হওয়ার জন্য আসলে সবাই প্যানিক বাইংটা মানুষ না করে, মানে আতঙ্কিত হয়ে বেশি কেনাটা যেন মানুষ না করে, গভর্নমেন্ট সেদিকে দৃষ্টি দিতেছেন এবং কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয় সেদিকে দিচ্ছে। এটা জ্বালানি তেল বাজারে যদি অস্থিরতা বিরাজ করে, তো বাংলাদেশের প্রত্যেকটা সেবা এবং পণ্যের ব্যয় বাড়বে, কারণ সবকিছু জ্বালানি তেলের উপর নির্ভরশীল, মানুষের উৎপাদন এবং যানবাহন সব। সেই ক্ষেত্রে সরকার এখানে বদ্ধপরিকর। এই সরকার প্রথম ক্ষমতায় এসেই এরকম একটি প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছে। এখন আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সরকার ইতিমধ্যে ঘোষণা করছে যারা জ্বালানি তেল মজুত করে, কালোবাজারি করে এবং চোরাই পথে বিক্রি করে, ক্রয় বিক্রয় করে, তাদের তথ্য প্রশাসনকে জানালে তারা তাদের পুরস্কৃত করবে সরকার। তো কতটুকু সরকার এই বিষয়ে দৃষ্টি দিচ্ছেন এবং নজর দিচ্ছেন সেটা এ থেকে আমাদের বোধগম্য হয়।
তবে আসার কথা এর মধ্যে যে সব পরিবহনে জিপিএস ট্র্যাকার বসানো হবে বলে সড়ক ও যোগাযোগ মন্ত্রী এর মধ্যে ঘোষণা করেছেন। তাতে এতে হবে কি ফিটনেসবিহীন পরিবহনগুলি শনাক্ত করা যাবে এবং ওভারটেকিং এবং দুর্ঘটনা ঘটলে কিভাবে ঘটছে, কেন ঘটছে, কার দোষে, এগুলি ধরা যাবে। তো এটা আশা করি এতে পরিবহনের দুর্ঘটনা অনেকটা কমাবে এবং পরিবহন জগতে একটা শৃঙ্খলা ফিরে আসবে। এইটাই। আর একজন বিদ্যুৎ মন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন, দীর্ঘদিনের যেগুলো গ্রাহকদের একটা দাবি ছিলেন অনৈতিকভাবে অন্যায্যভাবে যে প্রিপেড মিটারে মাসিক চার্জ, আমি মিটারটা কিনে আনছি একজন, তারপর আবার মাসিক চার্জ কেন দিতে হবে? এই মাসিক যে একটা অনৈতিক কাজ ছিল, যে চার্জ ছিল জনগণের উপর, গ্রাহকদের উপর, সেই মাসিক চার্জটা প্রত্যাহার করা হবে। এখন থেকে প্রিপেড মিটারের মাসিক চার্জ বা মাসিক ভাড়া নেওয়া হবে না, তিনি ঘোষণা দিয়েছেন। এটা একটা সুন্দর সিদ্ধান্ত। আর পরিবহনে জিপিএস ট্র্যাকার বসানো এটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি। আশা করি সরকার একটু সময় পেলে আরো সুন্দর সিদ্ধান্ত নেবে এবং জনগণের যদি সুখ দুঃখের বিষয়গুলি চিন্তা করে, জনগণের সমস্যার কথা চিন্তা করে এবং এর সমাধান করবে, তাই সরকারকে জনগণ আন্তরিকভাবে গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস এবং সরকার জনগণের সরকার হবে সেই প্রত্যাশা রেখে আমি আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।